আপনাকে দেখে নিয়েছি দাদা, বলে আপনি বেঁচে আছেন না আমাকে গরুরে নামাবো আপনাকে। 30 দিনে 30টা ভিডিও পোস্ট করার ডে 2। তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো আছে, সুস্থ আছে। প্রতিদিনের মতন আজকে আবারও ভিডিও করেছি আমার প্রিয় টোটোটাকে নিয়ে। সকাল সকাল বেরোতে বেরোতে মোটামুটি আমি 80-90 টাকার মতো বা 100 টাকার মতো ভাড়া নিয়ে চলে এসেছি। তো আজকে যেহেতু রথযাত্রা, তো আজকে যা বুঝতে পারছি যে রাস্তাঘাট প্রচন্ডই জ্যাম থাকবে। মালদা শহরের ভিতরে মকদমপুরের রাস্তাটা প্রচন্ড জ্যাম থাকবে। তো সেই জন্য যতটা পারবো আজকে ভাড়াটা বাইরে বাইরে মারাটা ভালো হবে, কারণ শহরের ভিতরে অত্যন্ত খুবই জ্যাম। এমনি ভাড়াটা মোটামুটি আজকে কমই আছে যা বুঝতে পারলাম, কিন্তু রাস্তাতে আস্তে আস্তে বেশ ভাড়াটা আমার ভালো হয়েছে। তো চলো আজকে 30 দিনে 30টা ভিডিও পোস্ট করার ডে হলো 2। আর ডে 2 এ কি কি হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। কানেক্টেড থাকো আর ফলো করে রাখো। ব্যাপারটা হয়েছে কি যে আমি প্রতিদিন ভাবছি যে ডেলি পোস্ট করব, কিন্তু হচ্ছে না। সেই জন্য আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি। আমি যেরকম যে হালাতেই থাকি না কেন ভাই, আমি ভিডিও শুট করব, ভিডিও এডিট করব, পোস্ট করব। কানেক্টেড থাকো। আমার এই 30 দিনের চ্যালেঞ্জ খুব ধামাকা হতে চলেছে। যারা যারা এখনো ফলো করেনি, ফলো করে রাখো এই 30 দিনের চ্যালেঞ্জ দেখতে হলে। 30 দিনে আমি কি হালাতে আমি সারাটা দিন পার করি বা কোথায় কোথায় যাই, সমস্ত কিছু জিনিস তোমাদেরকে মাঝে শেয়ার করবো। থানার ওখান থেকে একটা প্যাসেঞ্জার পেয়েছিলাম, মানে নেতাজি মোড়ে এসে ডেস্টিনেশনে আমি 10 টাকা ভাড়া পেয়ে গেছি। আজকে রথযাত্রা, মানে রথ একদম পুরো রেডি হয়ে গেছে, হেভি করে বানিয়েছে ভাই। মানে আমার টোটাল এখন 100 টাকার মতো হয়ে গেল ভাড়া, ঠিক আছে? না আমাকে গরুরে নামাবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ওখানে নামাবো আছে। ওই ইয়ারটার নামই গরুড। মানে রোডের সাইড থেকে যখন গৌরোডের দিকে আসছি, মানে এতটাই গৌরোড মকদমপুরের জ্যাম, কি বলবো। আপনাকে দেখে নিয়েছি দাদা, বলে আপনি বেঁচে আছেন। আচ্ছা, যে র্যাপিডোর ভাড়াটার কথা বলছিলাম, সেই ভাড়াটা ছিল রথবাড়ি থেকে উঠিয়ে এখন এদিকে সেতুর দিকে চলে আসলাম, বিএম গ্র্যান্ডের কাছাকাছি, মানে একটু ভিতরে। তো ভিতরে তাকে নামিয়ে আমার পুরো 99 টাকার ভাড়া হয়েছে আজকের দিনে। 99 টাকার ভাড়া মানে ভাবতে পেরেছো ভাই, মানে হেভি লাগলো, কি বলবো। আচ্ছা, বিএম গ্র্যান্ড থেকে দুজন প্যাসেঞ্জার পেয়েছিলাম অডিটোরিয়ামে, মালদা অডিটোরিয়ামে নামিয়ে দিয়েছি। এখন যাচ্ছি আমি রথবাড়ি থেকে। অনেকক্ষণ ফাইনালি ঘোরাঘুরির পর, ফাঁকা ঘোরাঘুরির পর একটা র্যাপিডো ধরতে পেরেছি আবারও। মানে আইটিআই থেকে আইটিআই দাঁড়িয়েছিলাম, আইটিআই দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম যে হঠাৎ করে একটা র্যাপিডো ঢুকলো, এখানকারই আছে ঘোড়াফিরে। তো এখন আমি ঘোড়াফিরে দিয়ে যাচ্ছি। চলো প্যাসেঞ্জারটা উঠাই আগে। আচ্ছা, ঘোড়াপুর থেকে যে ভাড়াটা নিয়ে আসলাম সেই ভাড়াটা হয়েছিল এতটা, মানে 56। আর এই ভাড়াটা নামাতে হলো আমাকে বিএস রোডে। তাকে